আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে যান, ওফাত পেয়ে যান, শহীদ হয়ে যান, কতল হয়ে যান, তাহাদেরকে তোমরা কড়িয়ে কথা বলিও না যে তারা মরে গেছে। জোরে বলবেন না? একটু জোরে বলা হবে না? তা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমরা তো চোখে দেখতে পাচ্ছি যে তারা মরে গেছে, তারপরে আপনি ঘুরিয়ে বলছেন যে মরেনি, তো তার আয়াতটা কি হবে? তা আল্লাহ বলছেন যে বাল আহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের জীবনের খবর জানো না, রাখো না। জোরে বলুন। আচ্ছা ভাই, আমরা কোন মুসলমান? একটু জোরে বলতে হবে, আমরা কোন মুসলমান? আমরা সুন্নি মুসলমান। নবী আমার বলেছেন যে এই সুন্নি মুসলমান জান্নাতি দল হবে। জোরে বলবেন। আমরা কত সৌভাগ্য, আমাদের নবী হলো জান্নাতি, আমাদের নবীর জামানা হলো শ্রেষ্ঠ, উত্তম। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত জামানার থেকে উম্মতে মুহাম্মদীর জামানার মতন পৃথিবীতে একটি জামানা আল্লাহ পাঠায়নি। যারা বলবেন শহরের মধ্যে, বিশ্বের সমস্ত শহরের মধ্যে মক্কা মদিনার মতন শহর আর পৃথিবীর জমিনে কোনো জায়গায় নাই। যারা বলবেন কিতাবের মধ্যে আমাদের কিতাবটা হলো সবথেকে উত্তম কিতাব, যার নাম হলো মধুর নাম আল কোরআন, ফুরকানুল হামিদ। বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা হলাম সুন্নি মুসলমান। তো কবি কি বলছে দেখেন, আমরা কোন সুন্নি মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ও যে বিনা তেলে চালান গাড়ি, ও যে বিনা তেলে চালান গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলের চালান গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই সুন্নি মুসলমান। জোরে বলবেন। আল্লাহু আকবার কাবীরা।